ভারত কি ভিয়েতনামকে ব্রহ্মোস মিসাইল বিক্রি করবে? ভিয়েতনামের রাষ্ট্রপতি টো লামের ভারতে আসার কারণ কি তাহলে এই? নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আজকের একটি অত্যন্ত বড় আপডেট নিয়ে। ভিয়েতনামের রাষ্ট্রপতি টো লাম আগামী সপ্তাহে ভারত সফরে আসতে চলেছেন। তার এই সফরের উদ্দেশ্য হল ভারতের সাথে কৌশলগত ও সামরিক সম্পর্ককে আরও জোরদার করা। তবে তার সফরের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হল প্রায় $70 কোটি অর্থাৎ প্রায় 5,800 কোটি টাকা মূল্যের প্রস্তাবিত ব্রহ্মোস মিসাইল চুক্তি। আজকের প্রতিবেদনে আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। জানিয়ে রাখি, টো লামকে কয়েক দশকের মধ্যে ভিয়েতনামের সবচেয়ে ক্ষমতাশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। চলতি মাসে সম্পন্ন হওয়া নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতি হয়েছেন এবং একই সঙ্গে তিনি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকও। ঐতিহ্যগতভাবে ভিয়েতনামে ওই দুটি পদ ভিন্ন ভিন্ন ব্যক্তির হাতে থাকত, তবে এখন সেখানকার ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এবং টো লাম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। উল্লেখ্য যে রাষ্ট্রপতি হওয়ার পর টো লাম চীনে সফর করেছেন এবং বর্তমানে ভারতে আসছেন। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের পর ভারত ও ভিয়েতনামের সম্পর্ক আরও জোরদার হতে শুরু করে। এর মাধ্যমেই দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্বের সূচনা হয়। এরকম অবস্থায় স্ট্র্যাটেজিক পার্টনারশিপের প্রায় 1 দশক পূর্তিতে টো লাম ভারত সফর করছেন। জানিয়ে রাখি যে ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের একটি প্রধান স্তম্ভ। এই পার্টনারশিপ 2009 সালের প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক মৌ এবং 2015 সালের প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ রূপকল্পের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 2022 সালের জুন মাসে উভয় দেশ জয়েন্ট ভিশন স্টেটমেন্ট অন ইন্ডিয়া ভিয়েতনাম ডিফেন্স পার্টনারশিপ টুয়ার্ড 2030-এর ক্ষেত্রে সম্মত হয় এবং মিউচুয়াল লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে একটি মৌ স্বাক্ষর করেন। ভিয়েতনামের রাষ্ট্রপতি টো লামের ভারত সফরে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের বিষয় নিয়েও আলোচনা হবে বলে অনুমান করা হচ্ছে। ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুসারে প্রস্তাবিত এই চুক্তিতে ব্রহ্মোসের অ্যান্টি শিপ ভার্সানও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা ভিয়েতনামকে তার সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। এই চুক্তি চূড়ান্ত হলে প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা সহ এর মূল্য প্রায় 60 বিলিয়ন রুপি হতে পারে। তবে এই সফরকালে কোনো বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভিয়েতনামকে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হয়। চীনের বাড়তে থাকা প্রভাবের পরিপ্রেক্ষিতে ভারত এই অঞ্চলে তার কৌশলগত সম্পর্ক জোরদার করার দিকে মনোনিবেশ করছে। ভিয়েতনামের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা ভারতের বৃহত্তর কৌশলেরই একটি অংশ। এমতো অবস্থায় ভিয়েতনাম যদি ব্রহ্মোস কেনার চুক্তি সম্পন্ন করে, সেক্ষেত্রে ভিয়েতনাম ভারত থেকে এই ক্ষেপণাস্ত্র কেনা তৃতীয় দক্ষিণ এশীয় দেশ হিসেবে বিবেচিত হবে। এই তালিকায় প্রথমে রয়েছে ফিলিপিন্স। এদিকে গত মাসেই ইন্দোনেশিয়া ব্রহ্মোস কেনার জন্য ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে দক্ষিণ এশীয় দেশ থাইল্যান্ড ব্রহ্মোসের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এছাড়াও ব্রহ্মোস কেনার ক্ষেত্রে আগ্রহী অন্যান্য দেশগুলির তালিকায় রয়েছে মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ। এছাড়াও ভারত ভিয়েতনামে সামরিক বাহিনীকে প্রশিক্ষণে সহায়তা করে আসছে। 2023 সালে ভারত ভিয়েতনামকে কৃপান নামের একটি দেশীয় ক্ষেপণাস্ত্রবাহী করভেট উপহার দেয়, যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করে। প্রতিরক্ষার বাইরেও ভারত ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত অর্থবছরেই দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ $16 বিলিয়ন ছাড়িয়ে গেছে। উভয় দেশই ভারত রাশিয়ার সঙ্গে যৌথভাবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এদিকে রাশিয়া শুধু ভারতের বিশ্বস্ত বন্ধুই নয়, ভিয়েতনামেরও দীর্ঘদিনের মিত্র।
রিপোর্ট অনুসারে রাশিয়া ভিয়েতনামের কাছে ভারতের অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রিকে সম্পূর্ণ সমর্থন করেছে এবং তাদের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে রাষ্ট্রপতি টো লামের এই সফর দুই দেশের সম্পর্কে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো বড় চুক্তি নাও হতে পারে, তবে ভবিষ্যতে ভারত ভিয়েতনাম প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা আরও গভীর হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কোনো মতামত থেকে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।